হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুলাল মামুন। এই ভিডিওতে আলোচনা করতে চলেছি টেবিল নিয়ে। ওয়েবসাইটে টেবিল কিভাবে তৈরি করব সেটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। ওকে, লেটস স্টার্ট। টেবিল তৈরির জন্য আমরা আম, জানি যে যেহেতু আমরা কোড এডিটর ব্যবহার করব, ভিজুয়াল স্টুডিও। সো আমরা এখানে HTML5 কল করব। HTML5 চলে এসছে। টাইটেল দিব টেবিল। টেবিল নামের একটা টাইটেল নিলাম। এখন আমাদের টেবিল তৈরি করার জন্য আমাদের যেটা করা লাগবে, টেবিল নামের একটা ট্যাগ আছে, এই ট্যাগ নেওয়া লাগবে। HTML টেবিলের জন্য টেবিল ট্যাগ নিলাম। টেবিলের ভিতর আমরা জানি যে প্রত্যেকটা টেবিলে পার্ট থাকে দুই ধরনের, একটা হচ্ছে রো আর একটা কলাম। এইদিকে টেবিলের এইদিকে থাকবে রো এবং নিচের দিকে যে ভ্যালুগুলি থাকবে এগুলো প্রত্যেকটা এক একটা কলাম। সো রো এর জন্য HTML এ টিআর নামের একটা ট্যাগ আছে, যার অর্থ হচ্ছে পুনরূপ হচ্ছে টেবিল রো, এবং কলামের জন্য রয়েছে টিডি বা টেবিল ডাটা বা টেবিল রো, এই ধরনের আছে। ওকে, আমরা এখানে ট্যাগ নিব টিআর টেবিল রো, এবং প্রত্যেকটা রো আলাদা টেবিল ডাটা থাকবে বা টেবিলের কলাম থাকবে। টিডি টেবিল ডাটা, ধরুন আমরা স্টুডেন্ট নামে একটা টেবিল নিলাম। সেক্ষেত্রে স্টুডেন্টের নাম কি দিব? প্রথম টেবিল ডাটা একটা দিলাম হচ্ছে নাম। নাম দিলাম তুর্য, তুর্য বর্মন। টেবিল ডাটা একটা দিলাম। নেক্সট ডাটা দিব টেবিল ডাটা তুর্যের রোল দেই বা আইডি দিব 191033। টেবিল ডাটা আবার দিব, ডিপার্টমেন্ট দিলাম CSE, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, আমরা আরেকটা টেবিল ডাটা নেব। আমরা জানি একটি টেবিলে অনেকগুলি ডাটা থাকতে পারে, টেবিল রো থাকতে পারে অনেকগুলি। একটা স্টুডেন্টের নাম, এটা আউটপুটে গেলে আমি খুব ভালোভাবে বুঝাই দিতে পারবো আপনাদের। ওকে, টেবিল রো নিলাম নতুন করে। এই টেবিল রো তো আবার টেবিল ডাটা দিব টিডি, সরি, টেবিল ডাটা দিলাম পার্থ দেবনাথ। পার্থ দিলাম টেবিল ডাটা, পার্থের আইডি দিলাম 32। পার্থের ডিপার্টমেন্ট BBA। ওকে, দেখা যাক আউটপুটে এটা কি আসে। আমরা এটা আউটপুটে দেখব তুর্য, তুই যে আইডি আসছে, ডিপার্টমেন্ট আসছে। এটাকে যদি আমরা নেমের উপরে, এইটা যে একটা নেম, তারপরে তারপরে এটা হচ্ছে আইডি, এটা যদি ডিপার্টমেন্ট লিখি তাহলে মনে হয় খুব বেশি ভালো লাগবে। সেটা করার জন্য আমরা যেটা করব, টেবিল হেডিং নামের একটা ট্যাগ আছে, যেটা একটা শুধু টেবিলের হেডার হিসেবে, মানে হেডিং দেওয়ার জন্য কাজ করা হয়। TH টেবিল হেডিং দিলাম। হেডিংয়ের ভিতর টেবিল ডাটা দিব TD টেবিল ডাটা নেম
টেবিল ডাটা, ডিপার্টমেন্ট, টেবিল ডাটা দিলাম। সরি, এটা ডিপার্টমেন্ট না দিয়ে আইডি দেওয়া দরকার ছিল, এটা দিব ডিপার্টমেন্ট। এটা আইডি। ওকে, দেখা যাক এবার কি আসে। টেবিলে হেডিং দিয়ে দিলাম। দেখুন, বোঝার সুবিধার্থে আমাদের টেবিল হেডিং চলে আসছে নেম, আইডি এবং ডিপার্টমেন্ট, কিন্তু ভ্যালুগুলা একসাথে আসে নাই। সেটা দেখার জন্য আমরা টেবিল হেডিং, সরি, আমরা টেবিল ফুটার নেব। টেবিল ফুটার হচ্ছে টেবিলের নিচে অনেক সময় অনেক ধরনের পার্ট থাকে, যে পার্টগুলোকে বলা হয় টেবিল ফুটার। এটা বোঝার জন্য আমরা আরও একটা সহজ কাজ করব, টেবিলে সিএসএস অ্যাপ্লাই করব। যদিও এখন পর্যন্ত আমরা কোনো ভিডিওতে সিএসএস অ্যাপ্লাই করি নাই। ওকে, দেখা যাক। টিএফ, টি ফুটার, টেবিল ফুটার নামের একটা পার্ট আছে, এখান থেকে আমরা টেবিলের ফুটার নেব। ফুটারের জন্য আমরা ফুটারের দুইটা পার্ট নেব। একটা হচ্ছে টোটাল স্টুডেন্ট, লেখা থাকবে টোটাল স্টুডেন্ট, সরি টিডি, টেবিল ডাটা, টোটাল স্টুডেন্ট। পরের ডেটায় দেওয়া থাকবে টিডি, টেবিল ডাটায় দেওয়া থাকবে স্টুডেন্টের সংখ্যা। ধরেন টোটাল স্টুডেন্ট সংখ্যা আমরা 5 দিয়ে দিলাম। ওকে, আউটপুটে দেখি সেটা ম্যাচ করে নাই। এটাকে ম্যাচ করানোর জন্য আমরা টেবিলে সিএসএস অ্যাপ্লাই করব, স্টাইল, টেবিলে ইন্টারনাল সিএসএস প্রয়োগ করার জন্য আমাদের যেটা করা লাগে, স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট নেওয়া লাগে, এবং এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ভ্যালু দিব বর্ডার, বর্ডার দিব 3 পিক্সেল এবং ব্ল্যাক আর গ্রিন দেই। ব্লু দিলাম। দেখা যাক এবার কি আসে। সরি, কোনো চেঞ্জ আসে নাই। কালারটা নিচ্ছে না, এখানে কিছু একটা সমস্যা আছে যেটা আমরা এখনও খুঁজে পাচ্ছি না। ওকে, আমরা এটাকে টেবিল হেডিংয়ে না দিয়ে এটাকে যদি টেবিল রোতে দিয়ে দিই, টেবিল রো, তাহলে দেখা যাক কি আসে। দেখুন, নেম আসছে। সরি, আমার এটা মনে হয় বোঝা যাচ্ছে না খুব একটা। এখানে নেম আসছে, আইডি আসছে এবং ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের নিচে ডিপার্টমেন্ট আসছে, হ্যাঁ, আইডির নিচে আইডি আসছে, নেমের নিচে নেম আসছে। আর আমরা ফুটারে দিয়েছি টোটাল স্টুডেন্ট 5। বর্ডার, ওকে,
আমরা এখানে সিএসএস অ্যাপ্লাই করতেছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের টেবিল কীভাবে তৈরি করবো। একটা ওয়েবসাইটে যখন আমরা এরকম টেবিল তৈরি করতে যাব, টেবিলে আমরা দেখাতে চেষ্টা করব এটার নাম বা এটা এই ধরনের সব জিনিস। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে আমরা পূর্বে শিখেছি যে আন্ডারলাইন কীভাবে দিতে হয়, ইউএল। আমরা যদি এটাকে আন্ডারলাইনে আওতায় আনি তাহলে বুঝতে হয়তো আর একটু সহজ হবে। যেমন আন্ডারলাইনের জন্য আমরা ইউএল ট্যাগটিক ইউজ করতাম। দেখা যাক আন্ডারলাইন আসে কিনা। নেমের নিচে কোনো আন্ডারলাইন আসে নাই। So, আমরা সরি, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউ হচ্ছে আন্ডারলাইন। সরি, আমি ভুল করে বলছিলাম, এটা হবে ইউ, শুধু ইউ। সরি, আমি বুঝতেছি না এটা কেন আসতেছে না। যদি আমরা এটাকে এই সার দিই, যে আমাদের একটা হরিজন্টাল রো আসছে, সরি, আমাদের আন্ডারলাইন ঠিকই আসছিল, কিন্তু আন্ডারলাইনে আমরা সাইজ যেহেতু দিই নাই, এই জন্য ওটা আমরা বুঝতে পারি নাই। সো এইখানে এই সার চলে আসছে হরিজন্টাল রো। আমরা একটা কলাম টান দিয়ে দেখলাম যে এই সারটা আসে কিনা, হরিজন্টাল রো। সো এই ছিল হচ্ছে টেবিলে আমরা বক্স করতে পারতাম, কিন্তু আমরা বুঝতেছি না এই ভিডিওতে কেন আমার সিএসএসটা নিচ্ছে না। আমি নেক্সট ভিডিওতে টেবিলের বক্স করে বা ইয়ে করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।